আগের দিনের ভিডিওতে আপনারা দেখলেন আমরা সকাল সকাল উঠে শিয়ালদাতে গিয়ে একটা ট্রেন ধরে পৌঁছে গেলাম তারাপীঠে। প্রথমেই খেলাম আমরা দুপুরবেলার খাবার, বিকেলবেলার খাবার, আর মন্দির থেকে একবার ঘুরে আসলাম। আর রাত্রিবেলার খাবার খেয়ে ঘুম থেকে আবার আমরা উঠলাম 4টের সময়, ভোরবেলা একদম পুজো দেবো বলে। কিন্তু দেখুন ডাস্ট অ্যালার্জির জন্য আমার চোখটা কিরকম লাল হয়ে গেছে। 5:30টার মধ্যে আমরা পুজো কমপ্লিট করে ফেলে বাড়ি গিয়েছিলাম, আর আবার দুপুরবেলা খেতে চলে এসেছি। তারপর সারাদিন খাবার দাবার আর ঘুম করতে করতেই দিনটা কেটে গেল। আজকে ক্যামেরা বন্দি করছি ডে 3 অফ তারাপীঠ। যেহেতু লাস্ট 2 দিন আমরা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাই আজকে বেশ অনেকক্ষণ ঘুমালাম, আর উঠেই অনেক করে গল্প করা হচ্ছে। আর তারপরে পেটে খিদে পেয়ে গেছে, আর আমরা এখন খাবো মুড়ি খেয়ে একেবারে রেডি হয়ে আপনাদের সাথে দেখা করছি। চান করে একেবারে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আজকেই আমরা রওনা দেব কলকাতার দিকে। কিন্তু তার আগে একটা চাবির রিং দেখতে পেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল, ওটাই এখন নিতে যাচ্ছি। তারাপীঠে এসে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি মন্দিরের দিকে যাওয়ার জন্য প্রচুর দোকান থাকে, আর প্রতিটা দোকানেই প্রায় থাকে চাবির রিং। আর চাবির রিং আমার খুব ভাল লাগে, তাই জন্য একটা কালকে পছন্দ হয়েছে, ওটাই নিতে যাব। দেখি থাকে কি না। চলুন তাহলে দোকানগুলো একবার ঘুরে ঘুরে দেখি আর খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, যেই দোকানটায় দেখে রেখেছিলাম সেখানটায় কিন্তু চাবির রিংটা পেয়ে গেছি। আর তারপরে আমরা চলে এসেছি এখন দুপুরবেলার খাবার খাওয়ার জন্য। নিয়েছি আমরা সেই দিনকার ধোসা খাওয়া হয়েছিল, সেই ধোসার সাথে আছে চাটনি আর সাম্বার। আর এটা তো আপনারা জানেনই যে আমার কোকোনাট চাটনি বেস্ট লাগে। খাবার খাওয়া হয়ে গেছে, এবার আবার যাচ্ছি হোটেলের দিকে। হোটেল থেকে ব্যাগটাকে নিয়েই আমরা গাড়ি করে পৌঁছে যাব স্টেশনে। আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখলেনই যে এই জায়গাটা পুরো কুয়াশায় ভরা ছিল, আর খুব ঠান্ডা লাগছিল সকালে। কিন্তু তাহলে কি হবে, দুপুরবেলা কিন্তু অনেক গরম এখানে। আগের বছর যখন তারাপীঠ এসেছিলাম তখন এই জায়গাটা খুঁজে পেয়েছিলাম। কি সুন্দর লাগে, এই জলের স্রোতটা চলে যাচ্ছে, সাইডে আবার মন্দিরও আছে, দেখে মনে হবে যেন ছোট একটা হরিদ্বার ইন তারাপীঠ। সবাই এখন গেছে ব্যাগগুলো নামানোর জন্য, কিন্তু আমরা ভাবলাম একবারও এই জায়গাটা দেখবো না, তাই ঝপ করে চলে এলাম, কারণ এটা তো পুরো আমাদের হোটেলের পাশেই। চলুন এবার আমরাও একটু হেল্প করি ব্যাগগুলো নামানোর জন্য। এইবারে তারাপীঠ ঘুরতে এসে যা খাবার খেলাম, এডিটিং করতে করতে পুরো জিভে জল চলে এসেছিলো আগের দিনকে, আর খিদে পেয়ে গেছিলো। এবার গাড়িতে দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ট্রেন স্টেশনে। এই যে একটা ট্রেন দাঁড়িয়েও আছে। চলুন এবার তাড়াতাড়ি গিয়ে খুঁজি যে কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিল। এই যে এই প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেনটা দেবে, প্রায় টাইম হয়েই এসেছে, চলেই আসবে। বাবারে বাবা, আগের ট্রেনটাতে যত বেশি জায়গা ছিল আর এটাতে ততটাই কম জায়গা। এই ট্রেনে এখন বসে আমাদের 6 ঘন্টা মতো জার্নি করে যেতে হবে কলকাতাতে। আগের দিনের ট্রেনটা আর আজকের ট্রেনটার মধ্যে কিন্তু টাকার বেশি তফাৎ নেই, মাত্র 5 টাকারই তফাৎ। কিন্তু ওই ট্রেনটাই যাওয়ার সময় অ্যাভেলেবেল ছিল না বলেই আমরা এটা নিলাম। ট্রেনে উঠে যে প্রাইম কাজটা অবভিয়াসলি আমরা সেটা শুরু করে দিয়েছি। প্রথমেই আমাদের শুরু হলো চা খাওয়া। চায়ের সাথে খাওয়া হচ্ছে এখন পটাটা। হাফটা আমার, হাফটা তোমার। এখন মনে হয় লাইনের কোনো গন্ডগোল আছে, শুনলাম ট্রেনটা অনেক ঘুরে তারপরে যাবে। আর দেখুন কিছু জায়গায় এরকম দাঁড়িয়েও থাকছে। অনেকক্ষণ পরে একটা খাবার কিছু জিনিস উঠেছে, আর আমরা এখন খাচ্ছি ডাল ভাজা। খেতে আমার খুব ভালো লাগে, নোনতা ক্রিস্পি ক্রিস্পি ইয়াম্মি। ডাল ভাজাটা জাস্ট শেষ করলাম, আর এখন আমরা খাবো মুড়ি মাখা। জম্পেশ করে চানাচুর, কোকোনাট সব কিছু দিয়ে কাকু তৈরি করে দিয়েছে আমাদের টেস্টি খাবারটা। খেতে খেতে একজন এলো গামছা নিয়ে, আর এখন দেখা হচ্ছে কোন গামছাটা ভালো, আর আমরা একটা গামছা নেব এখান থেকে।
লাল সবুজটাই ভালো লাগে। এটা একটু লাল আছে তো দেখতে ভালো লাগে। ট্রেনটা মাঝে আবার অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এখন আবার চলতে শুরু করেছে। দুপুরের পরন্ত রোদ নেমে এসে গোধূলিবেলায় রঙে মেখে উঠেছে চারদিকটা। এই দৃশ্যটা দেখছিলাম, আর তারপর হঠাৎ করে মনে পড়লো যে একটা খাবার তো আনা হয়েছিল, সেটা তো খাওয়া হলো না, সেটার কি হলো? তখনই গিয়ে জিজ্ঞেস করলাম বুনিকে ওই খাবারটা দিতে। ট্যান মিষ্টি কটকটি, এটা যাওয়ার দিনকে কেনা হয়েছিল, ট্রেন থেকেই কেনা হয়েছিল, আবার আমরা ট্রেনেই করে যখন যাচ্ছি তখন খাচ্ছি। দাও এই ব্লগটা পুরো যেন আমি খাবারেরই শুধু ভিডিও করে যাচ্ছি, এটা শেষ হচ্ছে আর খাচ্ছি, ওটা শেষ হচ্ছে আর খাচ্ছি। আর এত ছোট স্পেস না, খুব পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, একদম ছোট্ট জায়গার মধ্যে আমরা বসে আছি। এখন আমরা খাচ্ছি কফি। আর বাইরেটা দেখুন, কিচ্ছু আর দেখা যাচ্ছে না, পুরো গুটগুটে অন্ধকার হয়ে গেছে। এখনো দেখাচ্ছে আরো 1 ঘন্টা বাকি, ট্রেনটা কিন্তু অনেকই লেট করলো আজকে। শেষমেশ অনেক জার্নির পরে নেমে গেছি আমরা স্টেশনে। এবারে বাড়ির দিকে রওনা দিলাম। তাহলে আজকের জন্য এতটাই, আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন।